পূজা, থামো, শুনছো? কিছু অদ্ভুত শব্দ আসছে। হ্যাঁ, আমারও মনে হলো যেন কেউ ভীষণ কষ্টে কাতরাচ্ছে। কোথাও কেউ আহত নয় তো? শব্দটা তো খুবই যন্ত্রণার। কোথাও কোনো বন্য প্রাণী নয় তো? নাকি এই ঘন জঙ্গলের ধারে কোনো অসহায় মানুষ শিকারের শিকার হয়ে গেছে? বাঁচাও, কেউ আছো? আমার সাহায্য করো। এটা তো মানুষেরই কণ্ঠস্বর মনে হচ্ছে। চলো দেখি, কেউ বিপদে আছে। ধন্যবাদ ঈশ্বরকে, আপনারা এসে পড়েছেন। আমার সাহায্য করুন। হে ভগবান, এ তো ঘোড়া কথা বলছে। পূজা, দৌড়াও! নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষস বা ভূত। ভয় পেও না, আমার ওপর বিশ্বাস রাখো। আমি কোনো রাক্ষস বা দানব নই। আমি শুধু একজন মুসাফির যে নিজের পথ হারিয়ে ফেলেছে। তোমাদের এই পৃথিবী আমার কাছে একেবারেই অচেনা। আমি খুব অসুস্থ, হাঁটার শক্তিটুকুও আর নেই। রমেশজি, দেখুন তো, এর চোখে কতটা যন্ত্রণা! এত অসহায় দৃষ্টি কোনো রাক্ষসের হতে পারে না। দয়া করে আমাকে আপনাদের বাড়িতে নিয়ে চলুন। আমার শুধু একটু খাবার আর মাথা গোজার একটা জায়গা দরকার। আমি আপনাদের কোনো ক্ষতি করব না। ঠিক আছে, ভয় পেও না। তুমি আমাদের সঙ্গে চলো। যতদিন ইচ্ছে আমাদের বাড়িতেই থেকো। আর যেদিন তোমার মন ভরে যাবে বা তুমি সুস্থ হয়ে উঠবে, সেদিন খুশি মনে নিজের বাড়ি ফিরে যেও। পূজা ঠিকই বলছে। তুমি যদি বিপদে পড়ে থাকো, তাহলে আমরা তোমাকে এভাবে মরতে ছেড়ে দিতে পারি না। এসো, আমাদের ভরসা নাও। এখন বলো তো, তুমি আসলে কে আর কোথা থেকে এসেছো? আমি আজ পর্যন্ত আমার পুরো জীবনে কোনো প্রাণীকে মানুষের মতো কথা বলতে শুনিনি। আমি এই লোকের নই রমেশ। আমি আরেক লোক থেকে এসেছি, যেখানে সব কিছুই এমনই অদ্ভুত। আমি শুধু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু এই দুনিয়ার আবহাওয়া আর পথঘাত আমাকে বিভ্রান্ত করে ফেলেছে। এখানকার রোগব্যাধি সহ্য করার অভ্যাস আমার শরীরে নেই। অন্য লোকের কথা শুনেই তো মাথা ঘুরে যাচ্ছে। তবু যা হোক, এখন আমরা সবাই খুব ক্লান্ত। তুমি এখন নিরাপদ। হ্যাঁ, এখন তুমি বিশ্রাম নাও। শরীর একটু আরাম পেলে কালকের মধ্যে ভালো লাগবে। ঠিক আছে, এখন বিশ্রাম করি। বাকি কথাবার্তা কাল সকালে বলবো। শুভরাত্রি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। ওই রমেশ, বাইরে বেরিয়ে আয়। অনেক দিন হয়ে গেছে লুকোচুরি খেলতে খেলতে। আজ হয় আমার টাকা বেরোবে, নয়তো তোর ঘরের জিনিসপত্র। শেঠজি, আর একটু সময় দিন। ফসল প্রায় কাটার মতো হয়ে গেছে। আমি এক এক পয়সা করে সব শোধ করে দেব। চুপ কর, তোর এই নাটক অনেক হয়েছে। প্রতি মাসেই একই গান গাস। এবার আমার ধৈর্য শেষ হয়ে গেছে। আরে, এই ঘোড়াটা কবে আনলি রে? এত চমৎকার ঘোড়া তোর কাছে এলো কোথা থেকে? ও মালিক, এটা আমার শ্বশুর বাড়ির লোকেরা দিয়েছে। এই তো গতকালই এসেছে। শ্বশুর বাড়ির লোকেরা দিয়েছে? বাহ, তোর তো কপাল খুলে গেল। ঠিক আছে, টাকা নেই তো থাক। যতদিন না তুই আমার ধার শোধ করছিস, ততদিন এই ঘোড়া আমার কাছেই থাকবে। ওঠাও এ কি? না,
থামুন, আপনি এই ঘোড়াটাকে হাত দেবেন না। আপনি একে নিয়ে যেতে পারবেন না। এটা অসুস্থ, কোথাও টিকবে না। অসুস্থ হলে আমি একে ভালো করে তুলব, কিন্তু এটা আমার সঙ্গেই যাবে। থামুন শেঠজি, আপনাকে যদি কিছু বন্ধকি রাখতে হয় তাহলে আমার এই গহনাগুলো রাখুন। যখন আমাদের কাছে টাকা আসবে তখন আমি এগুলো ফিরিয়ে নেব, কিন্তু এই বোবা মানে এই ঘোড়াটাকে দয়া করে নিয়ে যাবেন না। মূর্খ মেয়ে, এই তুচ্ছ ঘোড়ার জন্য নিজের সোনার গয়না দিচ্ছে। সত্যি বলছি, তোর মাথা ঠিক নেই। যা গিয়ে গয়নাগুলো নিয়ে আয়। চলো রে, আজ তো রূপোর মতো লাভ হয়ে গেল। ঘোড়া তো কেবল বোঝা, এই সোনা হলেই যথেষ্ট। শোনো রে, আগামী মাসে আবার আসব। যদি বাকি হিসাব ঠিক না হয় তাহলে আর রেহাই নেই। পূজা, এটা কি করলে তুমি? নিজের মায়ের শেষ স্মৃতিটাও দিয়ে দিলে। পূজা, তুমি আমার জন্য নিজের সবচেয়ে দামি সম্পদ ত্যাগ করলে। আমি তোমাদের এই দয়াকে কখনোই ব্যর্থ হতে দেব না। চুপ কর পাগল, উপকার কিসের? যখন থেকে তুই আমাদের বাড়িতে এসেছিস আমার এমন মনে হচ্ছে যেন আমি আমার হারিয়ে যাওয়া ছেলেকে আবার পেয়ে গেছি। তুই আমার কাছে এখন আর শুধু একটা ঘোড়া নস, এখন তুই আমার ছেলের মতো। আর একজন মায়ের কাছে তার সন্তানের নিরাপত্তার সামনে এই সোনানুপ তো দূরের কথা, পুরো পৃথিবীর সব সম্পদই তুচ্ছ। পূজামা, আপনি আমাকে ছেলে বলে যে মর্যাদা দিয়েছেন, সেই ঋণ আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলব না। আমার লোকেতে কথা ও প্রতিশ্রুতির খুব বড় দাম আছে। আজ থেকে আপনাদের রক্ষা করা আর আপনাদের সুখ সমৃদ্ধি নিশ্চিত করা আমার দায়িত্ব। কথাটা ঠিকই পূজা, কিন্তু শেঠজি আগামী মাসে আবার আসবে। যদি আমরা ঋণ শোধ করতে না পারি, ও আমাদের বাড়ি থেকে বের করে দেবে। ঘাবড়াবেন না, যদি ঈশ্বর পাশে থাকেন তাহলে সামনে পথ বেরোবেই। চলো বাবা, এখন অনেক কথা হয়ে গেছে, এখন ক্ষেতের দিকে যাওয়ার সময়। আমরা সবাই মিলে যদি পরিশ্রম করি আর ফসল ভালো হয় তবেই তো শেঠজির ঋণ শোধ করা যাবে। হে ভগবান, আমাকে ক্ষমা করো। মেয়ে রীতা, আমায় ক্ষমা করিস। তোর বিয়ে দেওয়ার সামর্থ্য আমার নেই, আর সহ্য হচ্ছে না এই হতভাগা বাবার অবস্থা। ছেলের বাড়ির দাবিগুলো পাহাড় সম, আর আমার পকেট একেবারে খালি। আমি বেঁচে থেকে কী বা করব? থামুন থামুন কাকা, এটা কি ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছেন? কাকা, হুঁশে আসুন, এটা কি পাগলামি? প্রাণ দিতে চলেছেন নাকি? ছেড়ে দিন আমাকে রমেশ, মরে যেতে দিন। মরলে অন্তত এই অপমানের হাত থেকে তো বাঁচব। এমন কি হয়ে গেল কাকা? আপনার মেয়ে রীতার তো আগামী সপ্তাহে বিয়ে। খুশি হওয়ার বদলে আপনি এসব কি করছেন? কোন বিয়ে পূজা? গতকাল রাতে ছেলের বাড়ির লোকেরা এসেছিল, বলল দরজার সামনে যদি ঝকঝকে বড় গাড়ি আর হাতে 5 লক্ষ টাকা নগদ না দেখা যায় তাহলে তারা বরযাত্রী নিয়েই আসবে না। আমি তাদের পা ধরে কাকুতি মিনতি করেছিলাম, বলেছিলাম গরিবের সম্মান নিয়ে খেলবেন না, কিন্তু ওদের পাথরের মতো হৃদয় গলেনি। কিন্তু কাকা, বিয়েটা তো পাকা হয়ে গিয়েছিল, তাই না? হয়েছিল রমেশ, কিন্তু এখন ওরা লোভে পড়ে গেছে। গোটা গ্রামে রটনা ছড়িয়ে পড়বে যে রীতার বরযাত্রা ফিরে গেছে। ও বেচারিটা তো জীবিত অবস্থাতেই মরে যাবে, সে মরে যাবে। তার চেয়ে ভালো আমি নিজেই শেষ হয়ে যাই। ভগবান আমার কপালে শুধু দারিদ্র্যই লিখেছেন। তাহলে কি সত্যি এই পৃথিবীতে মানুষের কাছে প্রাণের থেকেও ওই কাগজের টুকরোগুলোই বেশি জরুরি? আরে বাপরে, এ ঘোড়া কথা বলল! রমেশ, এটা কি মায়া? আমি কি সত্যিই মরে গেছি? আর যমরাজের ঘোড়া কি আমার সঙ্গে কথা বলছে? না কাকা, শান্ত হন। আপনি জীবিত আছেন, এটা এক অলৌকিক ঘটনা। এই ঘোড়া কথা বলতে পারে। হে ভগবান, কথা বলা ঘোড়া! আমি কি পাগল হয়ে গেছি? শান্ত হন কাকা,
আপনি পাগল নন, আমি আপনাকে সাহায্য করতে পারি। কাকা, এটা নিন। এর মধ্যে আপনার মেয়ের বিয়ের আর আপনার পুরো জীবনের জন্য যথেষ্ট অর্থ আছে। যান, নিজের মেয়ের হাত গর্বের সঙ্গে হলুদ করে দিন। এ কি সত্যি? আমি কি কোনো স্বপ্ন দেখছি? বাবা, তুমি যেই হও না কেন, আমার কাছে তুমি স্বয়ং ভগবান। থামুন কাকা, একটা শর্ত আছে। যদি আপনি কাউকে এই টাকা কোথা থেকে এসেছে তা বলে দেন, অথবা আমার কথা বলার সত্যতা যদি কারোর কাছে প্রকাশ পায়, তাহলে সেই মুহূর্তেই আপনার মেয়ে বিধবা হয়ে যাবে। মনে রাখবেন, এই কথা গোপনই থাকতে হবে। না না, আমার জিভ কখনোই খুলবে না। আমি আমার মেয়ের সুখে কখনো আঁচ আসতে দেব না। আপনার এই উপকার আমি কিভাবে শোধ করব? পূজা, আমি নিজের চোখে দেখেছি, তবু বিশ্বাস করতে পারছি না। তুমি তো সত্যিই অলৌকিক কাজ করতে পারো। হ্যাঁ রমেশ, আমি পারি, কিন্তু টাকার থেকেও মনুষ্যত্ব বেশি জরুরি। এখন বুঝতে পারছি পূজা কেন বলেছিল তুমি আমাদের ছেলের মতো। চলো, এবার আর ক্ষেত নয়, সোজা বাড়ি চলি। আজকের দুপুরটা খুবই ভারী গেছে। এখন ক্ষেত নয়, বাড়ি চলো, কিছু কথা আছে। আরে, আপনারা ফিরে এলেন কেন? এখন তো সূর্য মাথার ওপর। ক্ষেতের কাজ কে করবে? ফসল না কাটলে ঋণ শোধ হবে কি করে? আরে পূজা, এখন ক্ষেত আর ফসলের চিন্তা ছাড়ো। তুমি দেখোনি এই ঘোড়া কাকার জন্য কি করলো? এটা জাদুকরি ঘোড়া পূজা। এটা আমাদের যতটা টাকা চাই ততটাই দিতে পারে। এখন আমাদের আর পরিশ্রম করার দরকার নেই। এই ধারণাটা ঠিক নয়। থামুন রমেশজি, সম্ভবত আপনার ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কোনো সোনার খনি নয়। আমি একজন মানুষের মাত্র একটি ইচ্ছাই পূরণ করতে পারি। আমি আমার শক্তি ব্যবহার করেছি ওই বৃদ্ধ কৃষকের জন্য, কারণ তার প্রাণ ঝুঁকির মধ্যে ছিল। এখন আপনি বলুন, আপনার সবচেয়ে বড় ইচ্ছেটা কি? তুমি কি আমার মৃত ছেলেকে ফিরিয়ে আনতে পারো? এই দুনিয়ায় কি তা সম্ভব? থামুন, আমাকে আমার দিব্য দৃষ্টিতে দেখতে দিন। এই পৃথিবীতে এমন কোনো জায়গা আছে কিনা যেখান থেকে মৃত মানুষের আত্মাকে ফিরিয়ে আনা যায়? ওম নীলগিরি শিখর বাসিনং পিতৃলোক দ্বার রক্ষকম। রাস্তাটা পেয়ে গেছি। আমাদের সুদূর দক্ষিণে অবস্থিত নীলগিরি পর্বতে যেতে হবে। সেখানে এক প্রাচীন ও বিশাল পূর্বজ বৃক্ষরাজ আছে। সেখানেই মৃত মানুষকে ফিরিয়ে আনার পথের কথা জানা যাবে। বলো রমেশ, তুমি কি এই কঠিন যাত্রায় আমার সঙ্গে যেতে প্রস্তুত? রমেশজি, যদি আমাদের ছেলেকে ফিরে পাওয়ার একটুকুও আশা থাকে, তাহলে সেটা হাতছাড়া করবেন না। আপনারা দুজন এখনই বেরিয়ে পড়ুন। কিন্তু পূজা, তুমি এখানে একা, আর এই বাড়ির কি হবে? আমার চিন্তা করো না, আমি এখানে সব সামলে নেব। তোমরা দুজন শুধু একসঙ্গে যাও আর আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, কথা দাও, তোমরা দুজনেই সুস্থ সমেত ফিরে আসবে। ভয় পেও না মা, যতক্ষণ আমি সঙ্গে আছি রমেশজির একটা আঁচড়ও লাগবে না। চলুন রমেশজি, গন্তব্য অনেক দূর আর সময় খুব কম। থামো ভাই, এখন আমার আর এক পাও চলতে পারছে না। পা দুটো অবশ হয়ে যাচ্ছে আর গলা শুকিয়ে কাঁটার মতো লাগছে। নীলগিরি এখনো কত দূরে? রমেশজি, হাল ছাড়বেন না। কিন্তু আমার কিছু ঠিক লাগছে না। আমি গন্ধ সুখেই বলতে পারি এখানকার বাতাসে বিষ আছে। এখানে এমন কোনো কালো শক্তি রয়েছে যে চাই না আমরা সামনে এগোই। আহা, বড়ই জানাশোনা দেখছি তোর।
আমার গন্ধ চিনে ফেলেছিস নাকি? কি নরম আর লোভনীয় মাংস হবে রে তোর। আর এই বুড়ো মানুষটার হাড় চিবোতে তো বেশ মজাই হবে। আরে বাপরে, এটা আবার কি ভয়ঙ্কর বিপদ রে ভাই। চলো পালাই এখান থেকে, এ আমাদের কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। পালাবে কোথায়? এই জঙ্গলের মহারানী ডামলির অনুমতি ছাড়া এখান থেকে একটা পাখিও ডানা মেলতে পারে না। তুই তো কথা বলা ঘোড়া, তোকে আমি আমার জাদুর প্রাসাদে সাজিয়ে রাখবো। মহারানী ডামলি, আমরা এখানে আপনার সঙ্গে যুদ্ধ করতে আসিনি। আমরা এক মহৎ কাজের জন্য যাচ্ছি। আমাদের পথ ছেড়ে দিন, এতেই আপনার মঙ্গল। মঙ্গল? আমার মঙ্গল তো মানুষের মাংসে। অনেক দেরি হয়ে গেছে তর্ক করে, এবার মরার জন্য প্রস্তুত হয়ে যাও। ওম বজ্রচক্রায় স্বাহা, দুষ্ট শক্তি স্তম্ভনং কুরু কুরু, ধর্ম রক্ষণায় ঘেরা প্রকাশনং স্বাহা। এটা ধর্মের বৃত্ত ডামলি। যতদিন তোমার মনে পাপ আর মাংসের লোভ থাকবে, ততদিন তুমি এই বৃত্ত অতিক্রম করতে পারবে না। যেদিন তুমি নিজেকে পুরোপুরি সংশোধন করবে আর অন্যদের উপর অত্যাচার করা ছেড়ে দেবে, সেদিন এই ঘেরাটা নিজে থেকেই মিলিয়ে যাবে। তুমি তো ওকে স্পর্শ না করেই বন্দী করে ফেললে। ফিরে আয়, আমাকে এখানে একা ফেলে যাস না, বাঁচাও। থামো তিনকো, তোমার এত সাহস কি করে হলো নাগেশ্বর নগরী শান্তিভঙ্গ করার? এই কথা বলা জন্তু, তুই নিজের মর্যাদা ভুলে গেছিস। একজন তুচ্ছ মানুষের জন্য তুই দেবলোকের শক্তিকে তামাশায় পরিণত করেছিস। আমি মর্যাদা নয়, নিজের কর্তব্য পালন করতে এসেছি মহারাজ। কর্তব্য? এই দুপায়ে হাঁটা প্রাণীর জন্য? এই যে ঘোড়া, তুই মূর্খ। এই মানুষই সেই প্রজাতি যারা নিজেদের কুঠারের ধার শান্তিতে আমার ভাইদের কেটে ফেলে। ওরা তোকে ভালোবাসে না, ওরা শুধু তোর শক্তির ব্যবহার জানে। আজ তুই ওদের কাজে লাগছিস বলে ওরা তোকে ছেলে বলে ডাকছে। কাল তুই পঙ্গু হয়ে গেলে এই রমেশই তোকে রাস্তার ধারে ফেলে দেবে। একে ছেড়ে দে আর নিজের লোকেতে ফিরে যা, নইলে আমি তোকে এখানেই ছাই করে দেব। আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না। আমি পূজা মায়ের চোখে সেই মমতা দেখেছি যা এই সৃষ্টির সবচেয়ে বড় শক্তি। যদি মানুষের মধ্যে অন্ধকার থাকে, তাহলে তাদের মধ্যেই দয়া আছে। আমি ওদের জন্য বলিদান হতেও প্রস্তুত। আর তুই, হে লোভী মানুষ, তুই এখানে এসেছিস নিজের ছেলের মায়ায়, নাকি এই ঘোড়ার জাদুকরী শক্তির সুবিধা নিতে? সত্যি বল। যদি এখনই এই ঘোড়াটাকে এখানে ফেলে চলে যাস, তাহলে আমি তোকে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দেব। এত সোনা দেব যে তোর 7 পুরুষ রাজত্ব করবে। একটা জন্তু আর একটা মৃত বাচ্চার জন্য কেন দাঁড়ে দাঁড়ে ঘুরছিস? বল, কি চাই, সোনা না এই ঘোড়া? বৃক্ষরাজ, আমাকে প্রলোভনে ফেলতে চেষ্টা করবেন না। আপনার সোনার কোনো মূল্য নেই যদি আমার পরিবার আমার সঙ্গে না থাকে। এই ঘোড়া আমার সহযাত্রী, আমার প্রাণ। আর আমার ছেলে, সে কোনো লোভ নয়, সে আমার হৃদয়। আমার আপনার ধনভাণ্ডার চাই না, আমার ছেলে আর এই ঘোড়ার সঙ্গটাই চাই। তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমাদের উদ্দেশ্য পবিত্র, আর তোমাদের দুজনের বন্ধন স্বার্থের ঊর্ধ্বে। কিন্তু নাগেশ্বর নগরীর দ্বার পেরোতে হলে আমার দ্বিতীয় পরীক্ষা, বুদ্ধির পরীক্ষায়ও তোমাদের উত্তীর্ণ হতে হবে। তোমাদের দুজনকে এক একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ভুল উত্তর দিলে তোমরা পাথরে পরিণত হবে। প্রথম প্রশ্ন, এটা কি যা আলোতে তোমার সঙ্গে দেয় কিন্তু অন্ধকার হলেই তোমাকে ছেড়ে চলে যায়? ছায়া মহারাজ। দ্বিতীয় প্রশ্ন, এটা কি যা কখনো অসুস্থ হয় না তবু তাকে গুলি দেওয়া হয়? বন্দুক মহারাজ। অদ্ভুত সাহসের সঙ্গে বুদ্ধির এমন মিল খুবই বিরল। তোমরা দুজনই প্রমাণ করেছ যে এই জাদুকরী জগতের রহস্য জানার অধিকার তোমাদের আছে। যাও, ওই সামনে যে সোনালী গুহাটা দেখা যাচ্ছে, ওটাই তোমাদের গন্তব্য।
ভাই, এত দূর তো এসে পৌঁছালাম, কিন্তু ভেতরে ঢুকতে পা কাঁপছে। সত্যিই কি এই অন্ধকার গুহার ভেতর আমি আমার সন্তানের ধুকফুকানি আবার ফিরে পাব? হাল ছাড়বেন না রমেশজি, এখন ভয় পাওয়ার সময় নয়, সময় পেরিয়ে গেছে। এই সেই জায়গা যেখানে প্রকৃতি আর পরলোকের সীমানা এসে মিশেছে। এই সেই গুহা যেখানে মানুষের পুনর্জীবনের সেই রহস্য লুকিয়ে আছে, যা শতাব্দীর পর শতাব্দী কেউ জানতে পারেনি। এই আলোয় এক অদ্ভুত সুগন্ধ আছে, ঠিক যেমনটা আমার ছেলের জামাকাপড় থেকে আসত। এখানকার বাতাস পবিত্র। এখানে পা রাখা মাত্রই আমাদের কর্মের হিসাব শুরু হয়ে যাবে। আর দ্বিধা করবেন না, গন্তব্য এখন মাত্র কয়েক কদম দূরে। এখন ভেতরে চলো, আর মনে রেখো, ভেতরে যাই দেখো না কেন, কোনোভাবেই বিচলিত হবে না। ঠিক আছে, আমি প্রস্তুত। যদি আমার ছেলেকে ফিরিয়ে পাওয়ার পথ এখান দিয়েই যায়, তাহলে মৃত্যুর দরজা পর্যন্তও যেতে আমি রাজি। এটা কি ভাই? এত দূর, এত কষ্ট পেরিয়ে আমরা এখানে এলাম, আর এখানে শুধু একটা কাচের টুকরো। এই আয়নাই কি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দেবে? এটা অসম্ভব। থামুন রমেশজি, তাড়াহুড়ো করবেন না। এটা কোনো সাধারণ কাঁচ নয়, এটা ত্রিকাল জাদুকরি। এটা একটি আয়না। আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর এর কাছেই আছে, কিন্তু এই মুহূর্তে এটা সুপ্ত অবস্থায় রয়েছে। এটাকে জাগ্রত করতে হবে, তবেই এটা আমাদের সঙ্গে কথা বলবে। কে সে যে যুগের পর যুগ পরে আমাকে ডেকেছে? বলো, আগে নিজের পরিচয় দাও, তবেই আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। আমি রমেশ, একজন সাধারণ কৃষক যে নিজের মৃত ছেলের জন্য ভিক্ষা চাইতে এসেছে। আর তুমি, হে দিব্য প্রাণী, তুমি কে? আমার নিজের নাম আর লোক মনে নেই, কিন্তু এটুকু জানি আমি এক মায়ের সন্তান, এই বাবার সঙ্গী, আর এক ভাইয়ের সাহস। অদ্ভুত, তুমি নিজের আত্মার পরিচয় দিয়েছ। তোমার এই সত্যে আমি খুবই আনন্দিত। যা জানতে চাও প্রশ্ন করো, আজ তোমরা যা বলবে তাই হবে। শুধু একটা কথা বলো, আমার ছেলে কিভাবে ফিরে আসবে? আমাকে কি করতে হবে? মন দিয়ে শোনো, এখান থেকে উত্তরের দিকে অমরকুণ্ড রয়েছে। সেখানে গিয়ে তোমাকে জীবনের ভিক্ষা চাইতে হবে। যদি তোমার আহ্বান সত্য হয়, তবে সেই কুণ্ড তোমার ছেলেকে ফিরিয়ে দেবে। আর আমার ব্যাপারে বলো, হে আয়না, আমার আসল মালিকরা কোথায়? তারা কি কোনোদিন আমাকে খুঁজে পাবে? তোমার মালিকরা ইতিমধ্যেই পৃথিবীলোকে এসে পৌঁছেছে। তারা ব্যাকুল হয়ে সব জায়গায় তোমাকে খুঁজছে। তারা তোমাকে নিজেদের লোকেতে ফিরিয়ে নিয়ে যেতে এগিয়ে আসছে। ভাই, এখন আর সময় নষ্ট করা উচিত নয়। আমাদের অমরকুণ্ডের দিকে দৌড়াতে হবে। ভয় পেও না মানুষেরা, আমি তোমাদের খেতে আসিনি। আমি জানি তোমরা দুজনই অমরকুণ্ডে যাচ্ছ, কিন্তু সেখানে পৌঁছানোর আগে তোমাদের আমার ভেতর দিয়েই যেতে হবে। তুমি কে? আর আমাদের পথ আটকে রেখেছ কেন? আমিও এক সময় তোমাদের মতোই একজন মানুষ ছিলাম, কিন্তু এক ভয়ঙ্কর অভিশাপ আমাকে এই রূপে বদলে দিয়েছে। শত শত বছর ধরে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। আমি মরতে চাই, আমার মৃত্যু চাই, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে মারতে পারেনি। যেই আসে নিজেকে বাঁচাতে গিয়ে আমি তাকেই মেরে ফেলি। তোমরা কি আমাকে মেরে দেবে? এই নরক থেকে আমাকে মুক্ত করে দেবে? এটা কিরকম অদ্ভুত আর ভয়ঙ্কর অভিশাপ! কেউ মরতে চাইবে কেন? আমি এই অভিশাপ চিনি। এটাকে বলে অমর অহংকারের অভিশাপ। যে মানুষ নিজের শক্তির ওপর অতিরিক্ত অহংকার করে, এই অভিশাপ তার ওপর নেমে আসে।
শুরুতে এই অভিশাপ তাকে অপরাজেয় শক্তি দেয়, আর পরে সেই শক্তিগুলোই তাকে মরতে দেয় না। দেহ পচে যেতে থাকে, কিন্তু আত্মা বন্দী হয়ে থাকে। ঘোড়া, তুমি ঠিকই চিনতে পেরেছো। আর সহ্য হচ্ছে না, আমাকে মেরে ফেলো। আমাদের পথ থেকে সরে যাও। আমি এখানে জীবনের ভিক্ষা চাইতে এসেছি। আমি চাই না আমার হাতে কারোর প্রাণ যাক। আমি খুনি হতে চাই না। তুমি প্রথম এমন প্রাণী যে আমাকে বলেছে আমি মরতে পারি। এখন হয় আমাকে মুক্তি দাও, নয়তো লড়াইয়ের জন্য প্রস্তুত হও। মারো, না হয় মরো। যদি তুমি আমাকে না মারো, তাহলে আমি তোমাদের আর সামনে এগোতে দেব না। ঠিক আছে, যদি তোমার মুক্তির একমাত্র পথ এটাই হয়, তাহলে আমি তোমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করছি। ওম পূর্ণমাদাঃ পূর্ণমদম দেহবন্ধনম বিমোচা স্বাহা। আত্মা জ্যোতি স্বরূপে পঞ্চতত্ত্বে বিলীন হোক। তুমি ওকে মুক্তি দিয়েছো। এটা কোনো বধ ছিল না রমেশজি, এটা ছিল এক পথভ্রষ্ট আত্মার উদ্ধার। চলো, অমরকুণ্ড এখন এখান থেকে মাত্র এক ঢাল নামলেই। হে অমরকুণ্ডের রক্ষক, বাইরে এসো। আমরা এখানে একটি জীবনের ভিক্ষা চাইতে এসেছি। নিজের উপস্থিতি প্রকাশ করো। ভাই, এই পুকুরটা তো খুব ভয়ঙ্কর লাগছে। রমেশজি, হাল ছাড়বেন না। রক্ষক প্রকাশ পেলেই ভয় না পেয়ে নিজের ছেলের কথা চাইবেন, কিন্তু মনে রাখবেন সে আপনাকে দুটি খুব কঠিন আর অদ্ভুত প্রশ্ন করবে। আপনার সত্যটাই আপনার ছেলেকে ফিরিয়ে আনবে। কে সে যে আমার নিদ্রা ভঙ্গ করছে? এক তুচ্ছ মানুষ আর এক পরলোকের প্রাণী। বলো, তোমাদের কি চাই? হে রাজ, আমি এক অসহায় পিতা। আমার ছেলের অসময়ে মৃত্যু হয়েছে। দয়া করে ওকে ফিরিয়ে দিন। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। জীবন দান দেওয়া এত সহজ নয় রমেশ। তোমাকে আমার 2 শর্তের উত্তর দিতে হবে। যদি তুমি ব্যর্থ হও, তাহলে তুমিও এখানেই বিলীন হয়ে যাবে। প্রথম প্রশ্ন, যদি তোমাকে তোমার মা আর স্ত্রীর মধ্যে একজনকে বেছে নিতে হয়, তাহলে কাকে বেছে নেবে আর কেন? মহারাজ, আমি মাকে বেছে নেব, কারণ স্ত্রী এই জীবনের যাত্রায় আমার অর্ধাঙ্গ। কিন্তু মা, তিনি সেই মূল যিনি আমাকে এই জীবন দিয়েছেন। স্ত্রী না থাকলে আমার সংসার অসম্পূর্ণ হবে, কিন্তু মাকে ছাড়া আমার অস্তিত্বই সম্ভব নয়। মূল থাকবে, তবেই তো ডালপালা জন্ম নেবে। সঠিক উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন, যদি তোমার ছেলেকে জীবিত করতে এই ঘোড়াটার, যে তোমার সঙ্গী, গলা কাটতে হয়, তাহলে কি তুমি রাজি হবে, আর কেন? না মহারাজ, আমি এতে রাজি নই। আমার ছেলে আমার হৃদয়, কিন্তু এই ঘোড়া আমার ধর্ম আর বিশ্বাস। যদি আমি একজন নির্দোষের প্রাণ নিয়ে নিজের ছেলেকে ফিরিয়ে আনি, তাহলে আমার ছেলে একজন খুনির কোলে খেলবে। এমন জীবন আমার ছেলের জন্য অভিশাপ হয়ে যাবে। নিজের স্বার্থে আমি কারো বিশ্বস্ততার রক্ত ঝরাতে পারি না। ধন্য তুমি রমেশ, তুমি মোহের ওপর ধর্মের জয় প্রতিষ্ঠা করেছ। এই নাও তোমার সন্তান। তোমার সত্যই ওকে ফিরিয়ে দিয়েছে। এখন এক মুহূর্ত এখানে দাঁড়াবে না। নিজের ছেলেকে নিয়ে এখান থেকে সঙ্গে সঙ্গে চলে যাও। আর মনে রেখো, পেছনে ফিরে তাকাবে না। যদি ফিরে তাকাও, তাহলে সে আবার পাথর হয়ে যাবে। যাও। আমার ছেলে, এটা আমারই সন্তান।
আমি কি স্বপ্ন দেখছি? আমার লাল, তুই ফিরে এসেছিস। রমেশজি, আপনি তো অলৌকিক কাণ্ড করে দেখালেন। আমার শূন্য কোল আবার ভরে উঠল। এটা আমি করিনি পূজা, এই ঘোড়াটাই করেছে। ও যদি সঙ্গে না থাকতো তাহলে আজ না আমি থাকতাম, না আমাদের সন্তান। বাবা, আজ তুই প্রমাণ করে দিয়েছিস তুই শুধু এই ঘরের সদস্য নস, আমাদের রক্ষকও। তুই আমাকে যে সুখ দিয়েছিস তার সামনে এই দুনিয়ার সব ধন সম্পদই তুচ্ছ। তোর এই উপকার আমি কিভাবে শোধ করব? মা, আপনি আমাকে ছিলে বলে ডেকেছিলেন, ওটাই আমার পুরস্কার। আজ এই বাড়ির সুখ দেখে আমার যাত্রা সার্থক হয়ে গেল। পূজা, আজ যত কথা হয়েছে আর যতটা পথ পেরিয়েছি তা সহ্য করার শক্তি আর আমার নেই। আমার শরীরের রোম রোম ব্যথা করছে আর ঘুম আমার চোখ টেনে নিচ্ছে। হ্যাঁ জি, আপনি খুবই ক্লান্ত হয়ে পড়েছেন। যান, এখন বিশ্রাম নিন। ভাই, তুমিও বিশ্রাম করো। আজকের রাত শান্তির রাত। কাল সকালে উঠলে নতুন করে শুরু করব। কাল অনেক কথা হবে, এখন থেকে সামনে কি করা হবে তা নিয়ে। এই মুহূর্তে আমাকে শুধু ঘুমোতে দাও। পবন বেগ, বাইরে বেরিয়ে এসো। তোমার বনবাসের সময় শেষ হয়েছে। এখন তোমাকে এই বাড়ি আর এই লোক ত্যাগ করে আমার সঙ্গে ফিরে যেতে হবে। গুরুদেব, আপনি এসে গেছেন। আপনাকে দেখে আমার মন আনন্দে ভরে উঠেছে, কিন্তু এদের ছেড়ে যাওয়ার ভাবনাটাই আমাকে যন্ত্রণা দিচ্ছে। রমেশ আর পূজা সেই সময় আমাকে আশ্রয় দিয়েছিল যখন আমি মৃত্যুর খুব কাছাকাছি ছিলাম। মহারাজ, আমি প্রার্থনা করছি ওকে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না। এটা শুধু একটা ঘোড়া নয়, এ আমার ছেলে। ওকে ছাড়া এই ঘর আবার শূন্য হয়ে যাবে। কন্যা, মোহত্যাগ করো। এই পৃথিবী অত্যন্ত নিষ্ঠুর। এই জায়গা ওর থাকার উপযুক্ত নয়। যদি পৃথিবী জানতে পারে যে এই ঘোড়া কথা বলতে পারে এবং এর মধ্যে দিব্য শক্তি আছে, তাহলে লোভী মানুষরা ওর জীবন দুর্বিষহ করে তুলবে। ওকে নিরাপদ রাখতে হলে আমার সঙ্গে দেবলোকে যেতেই হবে। বেটা, তুমি তো বলেছিলে তুমি সবার একটি করে ইচ্ছা পূরণ করতে পারো। তাহলে কি আমার ইচ্ছেটা পূরণ হবে না? বলো মা, তোমার ইচ্ছা কি? আমার ইচ্ছা একটাই, তুমি সবসময় আমার সঙ্গে থাকো, আমার সন্তানের মতোই। আমি তোমাকে হারাতে চাই না। গুরুদেব, পূজা মা তার সবচেয়ে মূল্যবান জিনিসগুলো আমার জন্য বাজি রেখেছিলেন। আজ আমি আমার সবচেয়ে বড় শক্তির ত্যাগ করছি। আপনি আমার কণ্ঠস্বর নিয়ে নিন, আমার কথা বলার শক্তি কেড়ে নিন, কিন্তু আমাকে এখানেই থাকতে দিন। আমি একটি সাধারণ ঘোড়া হয়ে ওদের সঙ্গেই থাকব, যাতে কেউ আমার আসল পরিচয় জানতে না পারে আর আমি নিরাপদও থাকি। মূর্খ, তুই কি একজন সাধারণ মানুষের জন্য নিজের দিব্যবাণী ত্যাগ করছিস? তুমি আর কখনো কথা বলতে পারবে না, কখনো নিজের বেদনা কাউকে শোনাতে পারবে না। আমার কাছে তা গ্রহণযোগ্য মহারাজ। মায়ের মমতার সামনে স্বর্গের ভাষাও ফিকে হয়ে যায়। ঠিক আছে, তোমার ইচ্ছে মতোই আমি তোমার কণ্ঠস্বর নিয়ে যাচ্ছি। আজ থেকে তুমি এক নির্বাক প্রাণী। আমি বিদায় নিচ্ছি, কিন্তু মনে রেখো, যখনই কখনো ভয়ঙ্কর সংকট আসবে আর তুমি আমাকে ডাকবে, আমি আবার ফিরে আসব। বিদায়। আমার সন্তান, তুই আমাদের জন্য এত বড় ত্যাগ করেছিস। এখন তুই কথা বলতে পারিস না, কিন্তু তোর হৃদস্পন্দন আমি সব সময় শুনতে পাব। পূজা, আজ মানবতার জয় হল। এখন পবন বেগ চিরকাল আমাদের সঙ্গেই থাকবে। তো বন্ধুরা, এখানেই আমার গল্পের শেষ। আমি পূজা মা আর রমেশজির সঙ্গেই থাকার পথ বেছে নিয়েছি, কারণ ভালোবাসার চেয়ে বড় আর কোনো জাদু নেই। কিন্তু যাওয়ার আগে একটা কথা তো বলো, তোমরা পৃথিবীর কোন কোণ থেকে আমার এই জাদুকরী যাত্রা দেখছো? জানতে পারলে আমার খুব ভালো লাগবে যে আমার গল্প কোথায় কোথায় পৌঁছেছে।